আমরা গিয়েছিলাম সীতাকুণ্ডে। এটি দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে মন্দির। অসংখ্য দর্শনার্থী এই সীতাকুণ্ড পাহাড়ের উপরে, চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে অপরূপ দৃশ্য। চিটাগাংয়ের ছোট বড় অনেক পাহাড় রয়েছে, তবে সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়, যেটি সমতল থেকে 2500 ফুট উপরে, এই পাহাড়ে উঠে যে এখানে একটি মন্দির আছে, যেটি হিন্দুদের একটি তীর্থস্থানও বটে। এই পাহাড় থেকে চট্টগ্রামের অনেক ছোট ছোট যে পাহাড়গুলো আছে পাশে, সেগুলো দেখা যায়। দূর থেকে পাহাড়গুলো কুয়াশাচ্ছন্ন এবং চতুর্পাশে অনেক হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির রয়েছে। এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে মন্দিরটি রয়েছে, সেটিও অনেক সনাতন ধর্মাবলম্বী এখানে যায় পুজো দেওয়ার জন্য। আমরা সেখানে গিয়েছিলাম আসলে এই চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে যে প্রাকৃতিক দৃশ্য, সেটি অবলোকন করার জন্য। এখানে একপাশে এই পাহাড়ের উপরেই মন্দিরের সংস্কার কাজ চলছে, অন্যদিকে অনেক সনাতন ধর্মের লোকজন তাদের যে উপাসনা সেটি করছেন, এবং বিশেষ করে এখানে দর্শনার্থীর সংখ্যাই বেশি। যারা এই সীতাকুণ্ড আসেন ইকো পার্কে, সেখান থেকে এই চন্দ্রনাথ পাহাড়ে আসেন এক নজর যে চতুর্দিকে যে প্রাকৃতিক দৃশ্য, সেটি অবলোকন করার জন্য। পাহাড়ের উপর থেকে চারদিক সবুজের সমারোহ, এবং যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, এবং ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে সেখানে। প্রায় প্রত্যেকটি পাহাড়ের চূড়ায় আমরা দেখেছি যে অসংখ্য মন্দির রয়েছে, এবং সেই মন্দিরে ওঠার জন্য সুন্দর করে সিঁড়ি দিয়ে সাজানো আছে। আর এরপরে আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। এখানে আসলে জোয়ারের সময় দৃশ্যটি আমার কাছে মনে হয় যে খুব মনোরম হতো। তারপরেও গুলিয়াখালী সি বিচটি চমৎকার একটি সবুজ ঘাসে আচ্ছাদিত, এবং এখানে যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ বৃক্ষ, তার একটি ছোঁয়া এখানে রয়েছে। আমরা দেখেছি যে গাছের চতুর্পাশে অসংখ্য শ্বাসমূল রয়েছে। বিকেলবেলা দৃশ্যটি খুবই মনোরম লেগেছে। ধন্যবাদ।